শুভেচ্ছা ভালোবাসা নেবেন নতুন ভিডিওতে স্বাগতম। এবং শুরুতেই বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমেরিকা বহুদিন ধরে বহু দেশে যুদ্ধ বাঁধিয়েছে। ইরাক, আফগানিস্তান, এমনকি সিরিয়া, ফিলিস্তিন, সে কথা তো না বললেই নয়। দীর্ঘদিন ধরে তারা অস্ত্র দিচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে ইসরায়েলকে। এখন পর্যন্ত সেখানে প্রতিদিন লাশ আর লাশ, ছোটো ছোটো শিশু, বৃদ্ধ এবং যুবকদের হত্যা করা হয়েছে। এই আমেরিকা সবসময় ইচ্ছামতো যখন যা চেয়েছে বিভিন্ন নানা অজুহাতে তারা মুসলিমদের নিধন করেছে, দেশে দেশে যুদ্ধ বাঁধিয়েছে, অস্ত্রের ঝনঝনানি দিয়ে ব্যবসা করেছে শুধু নিজের স্বার্থে। এ আমেরিকা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রে নিজেদের দখলদারিত্বকে বজায় রাখছে, সব সময় তারা চেষ্টা করেছে। দর্শক, প্রকৃতি এবং সৃষ্টিকর্তা, এই যে সৃষ্টিকর্তা আমাদের বিশ্বাসের সবচেয়ে প্রথম এবং শেষ জায়গাটা, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি কিন্তু এই আমেরিকাকে উচিত জবাবও দিয়েছেন। এরপরেও যদি বেধর্মী মুরতাদ এই কাফেররা শিক্ষা না নেয়, তাহলে তারাই তাদের কপাল পোড়াবে। তারা অস্ত্র বোম দিয়ে বিভিন্ন, যেমন জাপানে দুটো শহরকে তারা ধ্বংস করে দিয়েছিল। আজ দিনের পর দিন গাজায়, ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় তারা অস্ত্র দিয়ে ধ্বংস করছে, মুসলমানদের মেরে ফেলছে। তারা এই উপলব্ধি এখন আমেরিকাবাসী, ক্যালিফোর্নিয়ার শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপলব্ধি করছে। ত্রাণের জন্য হাহাকার, ত্রাণের জন্য ভিখারির মতো হাত পেতে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। তারা উপলব্ধি করছে যে গাজাবাসীকে যে কষ্ট দিয়েছে, একটু সামান্য খাবারের জন্য বহু শিশুকে তারা হত্যা করেছে। দর্শক, আপনি কখনো ভেবে দেখেছেন যে আল্লাহর বিচারটা একদম কিভাবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেল? সেম মার্কিনীরা যেখানে ক্যালিফোর্নিয়ার বড় বড় অভিনেতারা একসময় অভিনয় করেছে, সুনাম এনেছে তার দেশের জন্য, এমনকি মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, তারাই আজকে দেখুন ত্রাণ নেওয়ার জন্য হাহাকার এবং দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। বন্ধু, একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ চাইলে যে কোনো বিষয় তিনি মুহূর্তে ঘটিয়ে দিতে পারেন। আমেরিকাবাসীর সেটা জানা দরকার। তারা যদি উপলব্ধি করে, আল্লাহর রাস্তায় ফিরে আসে, এটাই হবে তাদের জন্য মঙ্গল। আমেরিকা নিজেদের শক্তি জাগ্রত করে সব সময় দেশে দেশে যুদ্ধ বাঁধিয়েছে, নিজেদের অস্ত্রের ব্যবসা বাড়িয়েছে, মুসলমান নিধন করেছে। বর্তমানে গাজায় যে অবস্থা, প্রতিদিন শত শত মানুষকে তারা বিনা অপরাধে নিরীহ মানুষদের হত্যা করছে। দর্শক, এর বিচার কি হবে না? অবশ্যই। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখো তোমরা যে মানুষকে হত্যা করো, নিরীহ মানুষদের তোমরা মারছো, তার প্রতি দেখেন কী ধরনের কাহিনী ঘটেছে। আল্লাহ তার প্রকৃতির শক্তি দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তার নিজের শক্তিকে জাগ্রত করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ হও বললেই সব হয়ে যায়। আল্লাহ সময় মতো বিচার করে দেন। ক্যালিফোর্নিয়ার লক্ষ লক্ষ মানুষ এখন ত্রাণের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। ক্যালিফোর্নিয়ার হাজার হাজার বাড়ি ঘর বিল্ডিং সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। স্ফুলিঙ্গের তারা ব্যর্থ, বিলিয়ন বিলিয়ন ক্ষতি আমেরিকার। অর্থনৈতিকভাবে পুঙ্গত হবেই, সেই সাথে সাথে এই শহরটা পুড়ে ছাই হয়ে গেছে। এই নতুন শহর গড়ে তুলতে আমেরিকাকে বহু কাঠখড়ি পোহাতে হবে। আমেরিকা যদি এখনও সংশোধন না হয়, মুসলমানের হত্যাযজ্ঞে যদি তাদের এখনও সেই পরিকল্পনা থেকে থাকে, তো মনে রাখতে হবে আল্লাহ উত্তম পরিকল্পনা গ্রহণকারী এবং আল্লাহ অবশ্যই সঠিক সময়ে এর বিচার করবেন। দর্শক, এই আমেরিকা দিনের পর দিন, যুগে যুগে বহু মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষদের হত্যা করেছে। অস্ত্রের ব্যবসা দিয়ে নিজেদের অস্ত্রের এমন ভাণ্ডার বানিয়েছে, যখন তখন যে কোনো দেশে তারা হামলা চালিয়ে মিথ্যা অজুহাতে নিজেদের স্বার্থ চরিতার্থ করে। আমেরিকা মুসলমানদের যেভাবে নিধন করছে বর্তমানে গাজা ফিলিস্তিনে, এর বিচারও হবে। প্রত্যেকটি রক্তের বিচার একদিন হবেই।
তার কিছু নমুনা অলরেডি ক্যালিফোর্নিয়ায় দেখেছেন। এই ক্যালিফোর্নিয়াবাসীর এখন যে অবস্থা নিদারুণ, মানুষের বিপদে আমরা ওদের মতো বলতে চাই না, আমরা মানুষের বিপদে পাশে থাকতে চাই, কিন্তু তাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে এই জন্য যে তারা আমাদের মুসলমান ভাই বোনদের, শিশুদের যে কষ্ট দিয়েছে, এর ফল তাদের একদিন ভোগ করতে হবে এবং অলরেডি শুরু হয়েছে। আল্লাহ তাদের যদি বুঝদান দেখ, হৃদায়ত দিক, নতুবা তারা ধ্বংসপ্রাপ্ত হবে। মুসলমানকে দিনের পর দিন হত্যাযজ্ঞের যেভাবে তারা ইসরায়েলের মাধ্যমে, ইসরায়েল তাদের পোষ্যপুত্র, ইসরায়েল দিনের পর দিন তারা অন্যায়ভাবে নিজের এই অবৈধ দেশটি সন্ত্রাসী কায়দায় অস্ত্রের ঝনঝনানি দিয়ে সব সময় দেশে দেশে নিজেদের স্বার্থ এবং মুসলমানদের, ফিলিস্তিনবাসীকে যেভাবে অন্যায়যোগ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেকটির বিচারও এক সময় হবে। আল্লাহ অবশ্যই উত্তম বিচার যিনি করেন, উত্তম পরিকল্পনা গ্রহণ করেন। ক্যালিফোর্নিয়াবাসী, আমেরিকা এখন বুঝুক যে মানুষকে যখন তারা হত্যাযজ্ঞে মানুষের ঘর বাড়ি আবাস স্থানগুলোকে যখন তারা বোমা মেরে অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, এখন তারা বুঝুক তাদের কি হচ্ছে। দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা শেষের দিকে বলবো, সেটা হচ্ছে কখনো অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকতে হবে আমাদের। কারণ কোনো মানুষের উপর আপনি যদি জুলুম করেন, আল্লাহ কিন্তু আপনার উপরে জুলুম করবে। সুতরাং আল্লাহকে ভয় করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। আর সকলের প্রতি আহ্বান জানাবো, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে যারা মুসলমান অবশ্যই আল্লাহতে বিশ্বাস করেন, সকলকে বলবো নিয়মিত জামাতে নামাজ পড়বেন, মসজিদে গিয়ে অবশ্যই নামাজ আদায় করবেন, নামাজে গুরুত্ব এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন, নামাজ ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক, আমরা যেন সকলে মনোযোগের সাথে নিয়মিত জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি এবং আমরা একে অপরের খোঁজখবর রাখতে পারি, আমাদের ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে, আমাদের মন থেকে অহংকার হিংসা দূর হোক, এ প্রত্যয় নিয়ে সবসময় আপনাদের কাছে শুভকামনা। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনারা সবসময় ভালো থাকুন। সেই সাথে বলবো চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।